হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 94 পাতার সমাধান। 10 দিয়ে বিভাজ্যতা। 2 নম্বরের একটি প্রশ্ন আছে, দেখো 10 এর কার্ডের খেলা। রেজা ও রিয়া 10 এর কার্ডের খেলা খেলছে। রেজা একটি করে 10 এর কার্ড রিয়াকে দিচ্ছে এবং রিয়া গণনা করছে। 10 10 এটা একবার, তাই 10 এর সাথে 1 গুণ করছে। 2 বার 10, তাহলে 10 দুগুণা 20। 1 2 3 4 5, 5 10 50, আর এখানে আছে 10টি 10, তাহলে 10 10 100। 10 এর কার্ড গুণে দেখা গেল 10 এর গুণিতকের সংখ্যাগুলোর এককে কি বসে আছে? শূন্য বসে আছে, তাই না? এককে এই দেখো 10 এর কার্ডগুলো গুণে দেখা গেল 10 এর এককে কি বসে আছে? শূন্য। একক দশক, তাহলে কত শূন্য বসে আছে, তাই না? যে সকল সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সকল সংখ্যা 10 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ শূন্য হবে। আচ্ছা, ভাগশেষ শূন্য হবে এবং সেই সকল সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্য। নিচের বক্সের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 10 দ্বারা বিভাজ্য সেগুলোতে গোল দাগ দিই। তো 10 দ্বারা বিভাজ্য হতে হলে কি হবে? এই যে এককের ঘরে শূন্য থাকতে হবে। তাহলে 40। তারপরে কত আছে? 110। এককের ঘরে শূন্য থাকলে সেটা হবে 10 দ্বারা বিভাজ্য। এখানে আছে 150, এখানে আছে 190, 230, 360, 400, 430, 660, 510, 660, 680। তো আমাদের এখানে হয়ে গেল। এখন 3 নম্বর একটি প্রশ্ন পাচ্ছি, সেটা হচ্ছে দেখো 324টি আম ও 465টি লিচু রাখার জন্য 2টি লাল ও 5টি হলুদ রঙের ব্যাগ রয়েছে। প্রতি রঙের ব্যাগে সমান সংখ্যক আম বা লিচু রাখতে হবে। আম রাখার জন্য কোন রং এবং লিচু রাখার জন্য কোন রঙের ব্যাগ ব্যবহার করতে হবে এবং কেন? এখানে কি বলছে? কারণ 324 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি হচ্ছে 4। একক স্থানের অঙ্কটি 4, তাই সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা। 2 দ্বারা বিভাজ্য এবং সবখানে লাল রঙের 2টি ব্যাগ রয়েছে। সুতরাং আম রাখতে পারবে 2 লাল রঙের ব্যাগে। আচ্ছা, আমরা যদি লাল রঙের ব্যাগে। আবার দেখো 465 সংখ্যাটির একক স্থানের অঙ্কটি হচ্ছে 5, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য এবং এখানে হলুদ রঙের 5টি ব্যাগ রয়েছে। সুতরাং লিচু রাখতে পারবে হলুদ রঙের ব্যাগে। এখানে বলছে 142, 145 ও 350 সংখ্যা 3টি ব্যবহার করে বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। 95 পাতায় আমরা দেখতে পাচ্ছি, দেখি পারি কিনা নিচের কোন সংখ্যাগুলো 7 এর গুণিতক। 7 কে 7, 7 গুণিত 14, 3 7 21, 3 7 21, 4 7 28, 28 নয়, তাহলে 5 7 35। এটা আমরা গোল চিহ্ন দিই। 7 কে 7, 7 গুণিত 14, 3 7 21। 2 নম্বরে কি আছে দেখো? মলি তাদের ফুলবাগানের 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি, 8টি, 14টি, 16টি, 24টি, 25টি, 30টি
ও 32টি করে ফুল তুলল। 8 এর গুণিতককে তোলা ফুলগুলোর সংখ্যা লিখি। 8 এর গুণিতক, তাহলে প্রথমে 8, 8 একে 8, 8 দুগুণী 16, 3 আটা 24, তারপর দেখো এগুলো 4 আটা 32 গুণিতক। খালি ঘরের সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। 9 এর গুণনীয়ক, 9 এর গুণনীয়ক বের করতে, তো 9, 9 একে 9, 3 তিরিকে 9, তাহলে 9 এর গুণনীয়ক পেলাম কত? 1, 3 আর 9, 14। প্রথমে 1 আর 14, তারপরে 2, 7, 7 দুগুণে 14, তাহলে 1, 2, 7, 14, 13। 13 একটি মৌলিক সংখ্যা, তাই এর গুণনীয়ক হচ্ছে 2টি, 1 এবং 13 ওই সংখ্যা। 15, 15 কি একটি যৌগিক সংখ্যা, প্রথমে 1 আর 15, এই 15কে আবার ভাঙলে কত হচ্ছে? 3 5 15, তাহলে 1, 3, 5, 15। নিচের সংখ্যাগুলোর থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করি। কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক তা আলাদা করি। এখানে হচ্ছে 7 মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 21 যৌগিক, 3 7 21, 29 মৌলিক সংখ্যা, 33 যৌগিক সংখ্যা, 3 11 33, 35, 5 7 35, 45, 5 নং 45 যৌগিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা, 55 যৌগিক সংখ্যা, 57, 57 হচ্ছে কি সংখ্যা? 57কে ভাঙা যায় অবশ্যই। 57কে দেখি আমরা কত দিয়ে ভাঙতে পারি। এছাড়া একে আমরা কত দিয়ে ভাঙতে পারি? ধরো 28, 3 28 মানে 3 3 3 28 27কে কত দ্বারা ভাঙা যায়? 29, 3 নং 27, 27 7 হাতে হচ্ছে 2, 3 দুগুণে 6 আর 2 8, ও তো 87, 57, 3 19 হয় 57। আচ্ছা 19 দ্বারা আমরা একটু 3কে গুণ করে 3 19, 3 3 নং 87 7 হাতে হচ্ছে 2, 3 একে 3 আর 2 5, তাহলে 57 হচ্ছে যৌগিক সংখ্যা। 57টা নিয়ে একটু ঝামেলায় থাকা যায়। 63, 3 21 63 যৌগিক সংখ্যা। 68 তো জোড় সংখ্যা, এটা যৌগিক। এর 71, 71 হচ্ছে মৌলিক সংখ্যা। 81, 9 নং 81 যৌগিক সংখ্যা। 83 মৌলিক সংখ্যা। 85 যৌগিক সংখ্যা। 70 এবং 91 যৌগিক সংখ্যা। 95, 95কে 5 দ্বারা ভাগ করা যায়, যৌগিক সংখ্যা। তো এখানে দেখো 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। প্রথমে 10কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা হয়, তাহলে 1 গুণ 10, আবার 10কে ভাঙলে হয় কত? 10কে ভাঙলে 2 গুণ 5, তাহলে কত পাবো? 1, মানে সবগুলো হবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো। 1 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে 2 আর 5 হবে, 5 দুগুণা 10। 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে, তাহলে 3 গুণ 5, আমরা এটা দেব না, ঠিক আছে, এটা দেব না। 2 গুণ 5 মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে, তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। এখন 15, 3 গুণ 5, 3 5 15 মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করলাম। নিচের বক্সের কোন সংখ্যা 2, কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের ঘরে লিখি। 2, 5 আর 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা প্রথমে দেখো 12 2 দ্বারা বিভাজ্য। এই 25 5 দ্বারা বিভাজ্য। 30
5 দ্বারা বিভাজ্য হয়, আবার 10 দ্বারাও বিভাজ্য। 36, 36 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ও আর এখানে 30 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আগে আমরা 30 দিব, তারপর 36 দেবো, ঠিক আছে? আগে 30, তারপরে এখানে 36। তাহলে চলে গেলাম এই যে 36, 36 এর 48, 2 দ্বারা বিভাজ্য। 50, 2 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য, 5 10 50, আর 10 দ্বারা বিভাজ্য। এবার 55 শুধু 5 দ্বারা বিভাজ্য। 110, 110 2 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয়, আবার 10 দ্বারাও বিভাজ্য হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে 224, 2 দ্বারা বিভাজ্য। 235, 5 দ্বারা বিভাজ্য। 280, 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। 312, 312 2 দ্বারা বিভাজ্য। 362 2 দ্বারা বিভাজ্য। 468 2 দ্বারা বিভাজ্য। এখানে আছে 550, 505, 505 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। 600, 600 প্রথমে 2 দ্বারা বিভাজ্য, তারপরে হবে 5 দ্বারা বিভাজ্য, তারপরে হবে 10 দ্বারা বিভাজ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।